তারপরে গিয়া আমি অনেক হুজুর পাইছি যারা এখন নাই। বাবা তোমরা একটু মাহফিলের পরিবেশটা সুন্দর করো, এই ছোট ছোট কটা বাচ্চা বসাই দিছেন সামনে, এটা কি বাবা খাওয়ার জায়গা? এতটুকু বিবেক খাটানো লাগে না? আপনি তো ইশারাও দিলাম, আপনি বুঝেন নাই তো, সবাইকে একটু বলতে পারেন না বুঝাইয়া? এটা তো একটা মাহফিল, 55 বছর হয়েছে মাহফিলটার বয়স, আপনি ভাবলো হইছেনও না, একটু আদব কায়দা রক্ষা করে বসা লাগে তো। আল্লাহর ওলিদের বদদোয়া নিয়ে তো আমরা যাওয়া লাগবে এখান থেকে। মাহফিলে আসছেন সোয়াবের জন্য, এমনও হইতে পারে বদদোয়ার কারণে অনেক ফলাফেনে হেনতে মাথা খারাপ হয়ে যাইতে পারে। এদিকে মস্কারার বিষয়টা হেনে তে হগলে মিল্লা লইয়া আপনার মতো মানুষ বইয়ে বইয়ে বুট খাওয়ানটা মানায়নি, আপনি ছোট মানুষ। হ্যাঁ বোকা ছেলে, এটা খাওয়ার জায়গাটা, বুট খাইতে হলে আপনি দূরে গিয়া খাবেন, এখানে মাহফিলে সবাইকে দেখাইয়া দেখাইয়া খাইতেছেন আপনি, এটা ভদ্রতা তো শিখা লাগে ভাই। একটা শব্দ করা, মোবাইল পকেটে ঢোকাও, মোবাইল পকেটে ঢোকাও, একটা মোবাইলও ধরে রাখবেন না। আসছেন কষ্ট করে শীতের ভিতরে দুইটা কথা শোনার জন্য, আইসা যদি আপনি মোবাইল ধরে রাখেন, বয়ে বয়ে বুট খান, এদিক সেদিক তাকান, ভাই এটা তো অনেক অসুন্দর কাজ, অনেক অসুন্দর কাজ। সব জায়গায় সব কিছু মানায় না তো, একটু চিন্তা করে চলা লাগে। এই লোকগুলা কি সব বাড়াইর গ্রামের? কত দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আপনারা মস্কারা করে ডারে পরিবেশটা নষ্ট করে ফেলবেন। এই মানুষগুলোর বদদোয়া নিয়ে যাওয়া লাগবে তো আমরা। খুব সাবধান, মন না চাইলে বাচ্চারা আস্তে করে উঠে যাও। ভাই এই ছেলে, মন না চাইলে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করবা না। তুমি এরকম করতেছো কেন? তুমি এরকম করতেছো কেন? এরকম করলা কেন তুমি? সুন্দর করে শোনা, নিলে আস্তে করে উঠে যাবা। বেয়াদবি করতে করতে এখন মাহফিলে পরে যা বেয়াদবি শুরু হয়েছে, আদব কাদা সব শেষ হয়ে গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম এই গ্রাম অনেক ওলিদের পদচারণায় ধন্য গ্রাম, কত আলেম যে এই গ্রামে এসেছে আপনারা বুঝবেন না। 55 বছর মাহফিলটার বয়স, আমার তো এখনো 55 বছর বয়স হয় না, আমার জন্মের আগে মাহফিল শুরু হয়েছে। আমার আব্বা আমার দাদা এখানে মাহফিল করছে। কত মুরব্বী আলেমরা দুনিয়া থেকে, দাদাও নয় আব্বাও নয়, তৃতীয় প্রজন্ম চলে আসছে এখানে। আমিও তো একদিন চলে যাব, মাহফিল তো চলতেই থাকবে। খুব মনোযোগের সাথে বসবেন, উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না। দয়া করে পরস্পর কথা বলবেন না, মোবাইল ধরবেন না, যতক্ষণ মাহফিল চলে ওঠার চিন্তাও করবেন না। শেষ করে আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ, খুশিবাসীর বিষয়, এটা কোনো জোরাজুরির বিষয় নয়। মাঝে দিয়ে উঠতেছেন আমি ডাক দেওয়া লাগে, এইরকম যেন না হয়। সবাই আমরা শেষ করে, কারণ আপনারা আমার নিজের মানুষ। এই গ্রামে আমি ছাত্র বয়সে আসছি, আমার আব্বা আমারে পাঠাইছে ওহাব কাকুর কাছে যে নাগাইশের মাহফিলে কিছু আলু লাগবে। আবার কারি আব্দুল ওহাব রেগিয়া বইল, আমি তখন কালাকুসু মাদ্রাসার ছাত্র, এবার আমার উস্তাদ এবার পার্ট টাইম ক্লাস করতো কালাকুসু মাদ্রাসায়, আমি ওনার কাছে অঙ্ক করেছি। সুতরাং সব কিছু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। মাহফিল একটা সাংঘাতিক জিনিস। আপনার গ্রামে মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, তারা আমাদের মেহমান। আমি শুধু তাদেরকে যে ফদাইলে ফিটলে তারারে বেজ্জুতি হইল তা না, আমি তাদেরকে ওয়াজ শুনতে দিলাম না, এটাও তো এক প্রকারের বেজ্জুতি। এটা করা যাবে। আমরা সবাই মিলে ধৈর্য ধরে মহব্বতের সাথে কথা শুনবো। লোকজন আরও আসতেছে, আসবে। তাই গাড়িটা কার, এটা বের করেন। গাড়িটা প্যান্ডেলে ঢুকাইছে কেন? এই গাড়ি কার? এই গাড়ি বের করেন। কার গাড়ি? কার গাড়িটা? কার? একজন ভলান্টিয়ার যাও কনসার করে গাড়িটা বার করে দিয়া। এটা মনে করছে মানুষ যখন কম হয় 2-3টা গাড়ি দিয়ে হয় না। আস্তে আস্তে কথা কেন না, যা কোন আমি কইতেছি। হ্যাঁ গাড়ি বার কর।
এটা নিয়ে মনে করছে মানুষ যখন কম হয়েছে 2-3টা গাড়ি ঢুকাই নেই না, এটা করা যেত না। আপনার মানুষ আইতেছে না ইনশাল্লাহ, মানুষ কি হন আইয়া সারছেনি, মনে করছে তো আমি আরো পরে উঠাম। তো হেতারা রোয়ানা দিয়া লাইছে, কতক্ষণের ভিতরে দেখবি ঢুকে যাবো গা। যারা যারা ওখানের বনের বই আলাও পরে হেতারা আইলে কোনো জায়গা পাইতা না, আরো লোক আইতে আছে রাস্তাঘাট। আমি আইতে অনেকের লোকে দেখা হয়েছে। আমিন বলো। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবা না জোরে বলবা? দুইয়ের জন্য সবাই মিলে আজকে মাহফিলটাকে সুন্দর পরিবেশ সবাই মিলে করবো ইনশাআল্লাহ। পারবো না? আমার লক্ষ্মী সোনারা, ওদেরকে বুঝাইয়া বললে ওরা বুঝে, বুঝাইয়া বলতে হবে তো, কেউ না কেউ বলতে হবে। আমরা দেশের সমস্যাটা কিন্তু বুঝেননি, খারাপ কিন্তু বেশি না, খারাপ করলাম 2 সাইড, কিন্তু এই যে এটা খারাপই করে কেউ ডাক দেন, এই ডাক না, এরকম কথা বলবো না। কেউ যে খারাপই করে আমরা তারা ডাক দেয় না, দেখিয়া খারাপিটা বেশি দেখা যায়। যদি আমরা ডাক শুনতো তাহলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, 330 জন এক লোকে, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, বড় ব্যবসায়ী একসাথে পৃথিবীর কোনো দেশ থেকে, বাংলাদেশ ছাড়া একসাথে কোনো দেশ থেকে একভাবে পালাই যায় নাই, ঠিক কিনা? তো কথা না শুনলে তো ফালাইবই। কথা যদি আগের থেকে শুনতো, কে গত বছর তো আমি কথা কয়ে গেছি, এরপরে না 5 আগস্ট আইছে, কথা শুনে না তো, কত বুঝাইয়া বুঝাই কইছে, এটা ভালো না, সহ্য করতেন পারতেন না, শুনে কারা কথা তো শুনে না। তখন যে তোমরা গেছো, আমার কাছে কি ভালো লাগে না, আমার কাছে তো কষ্ট লাগে, মানুষটি তো আমরার মানুষই আছি। তো কথা না শুন না, তখন যে সকলে মিল্লা 1.5 সাইডা বাইকেছে কেমন লাগছে, তো এটা কি শুনতে খারাপ ভাল লাগে আপনার কাছে? এটা শুনতে খুবই খারাপ। তা আমরা ভবিষ্যতে এরকম কাজ করব না যে 1.5 সাইডা যায় কেমন লাগে। সবাই কোন আমিন। আমরাও মাহফিলে এমন কাজ করবা না যেন আমি ধমক দিয়ে তুললা দেওয়ান লাগে। আমি যে খালি আদর করতাম পারি তা না, আমি যে কি ধমক পারি টের ফাইবা কতক্ষণ পরে না। নাও স্যার ধমক ফারি নো, ধমক ফারি এবার জানে ওহাব কাকু ধমক ফারি নো, তোমার ওহাব কাকু দি মাতে না, ধমক ফারি না আমি, এবারে জানে। মারা দেখো না এই কাউসারদেরকে আমরা ধমক দিলাম, গাড়িটা সরাইতো, অহনদি সরাইছো তারে গাড়ি। হ্যাঁ ঠিক আছে, আবার বলো মার হাবা, জুড়ে আরো জুড়ে, সবাই করো আমিন। এখানে যে লাইটম্যান আছো, ওই গেটের কাছে যে লাইটটা আমার বরাবর মারছো, এটা বন্ধ করো। এটা এখনো লাগাইছো কিটা, দুঃখ কি মনো, একটা লাইটের নাম মারছো ওই রুফরে বরাবর, মানে আর করবেন নি ওয়াজ, বন্ধ কর, সবাই করো আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজা টুকরা, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মৌলানা মুল্লা নাজিমউদ্দিন, কথা বলেছেন শিহাবুদ্দিন জহুরি আমার ভাগিনা, মাহবুবুর রহমান হোসেনপুরি আমার ছোট ভাই, মাইনুল ইসলাম ময়নাল আমার কি তা হয় জানি না, যে যেটা ওইটা কই তৈব না ময়নুল বাগানরা, হ্যাঁ আমরা নাতি, মাশাআল্লাহ দেখো মনলে করে মনলে পরিচালক মনল গো। আচ্ছা গাড়ি কি তা করছো, বার করছো না? বার করে আনছে তো, হ্যাঁ গাড়ি বার করে আনছে তো, গাড়ি বার করে আনছে আপনার লেগে তো গাড়ি বার করছি, টিউশন কিনতে নেই না ফাটি দে তবলা বিছাই যাও সবাই, লোক আরো আইতে আছে, তার ভাইবা কতক্ষণের ভিতরে কি কারবার যাইতে আছে, তোমরা বারবার কই বড় করে ফ্যান্ডেল করো, কত বড় করে গেছি তোমরা কথা তো হলো না, 10 বাড়াইছে, এটা বাড়াইতে 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 নেবে না এই বছর। আর লাইট কতবার না কইয়া গেলাম লাইট আরো বাড়াই দিবেন, হ্যাঁ আমি সকলে ভালো করে দেখি না কিচ্ছু নেই, তেমনি ফলাবেন হন কি ফর্সা ফলাই আছে, লাইট আরো বাড়াই দিতে হবে আগামী বছর, প্রতি ফিলারে লাগাইবা 4টা কইরা, কয়টা কইটা রে, আবার সাইডে আবার ওই 5 হাত দূরে দূরে একটা করে লাগাইবা, 2 সাইডের বেড়ার ভিতরে ফক ফকা করে লাগাইবা। আমিন কর।
জোরে কর। এত কম লাইট দিছ, ইয়া ইয়া এটা করে কি টেহা বাসান যাইব? কয়টা লাইট কম দিয়া তো আর টেহা বাসান যেত না। সামনের বছর লাইট বাড়াই দিবেন, রাস্তাঘাটেও লাইট আরো দূর পর্যন্ত দিবেন, পরিবেশটা হবে আনন্দঘন। আমি গত বছর কইছিলাম জিয়াইতে কইবেন তোরা ঈদের সময় আওয়ানোর দরকার নাই, মাহফিলের সময় আইবেন। জামাইদারে কইবেন তোরা ঈদের সময় তোমরা জামাই আইও নাও, আমরা ঈদের সময় মাহফিলের সময় আইও। মাহফিলের সময় বাড়াইয়ের গ্রামে 2-4টা গরু জব হইব, সকলে ভাগ করে গুস্ত নিব, সবার গরু গুস্ত রান্না হইব। দূরের মেহমান যারা টান দিয়ে নিয়ে বয় নেবেন, তারা 4টা ডাল ভাত খাইব, সকলের গরু আবিদ করে মার হাবা পায় না রে। আমি চাইতাছি বাড়াইয়ের মাহফিলটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মাহফিল হোক। তো কথা শুনন লাগবো তো, তো কথা না শুনলে হইতো না। এটা সিস্টেম আছে তো, এটার কিছু সিস্টেম আছে, কেমনে এটা করতে হইব। এটি সার কিতা কইছি সামনের বছর খেয়াল করছেন নি? লাইট কি আরো কমাই নেবেন না বাড়াইবেন? লাইট বাড়াইবেন, 2-3টা গরু জব করবেন, সকলে ভাগ করে 2000 টাকা করে গোস্ত নিব। জিয়ার জামাইরারে দাওয়াত দিবেন, নাইনাত করে দাওয়াত দিবেন, এতে আইব খাইব, লোকজন বাড়বো, এতে সব আইব, জামাইয়ে টামাইয়ে আপনার কাছে থেকে যাবো গ্রামের ভিতরে। এরকম আমরা ইনশাল্লাহ সুন্দর করে মাহফিলটা একটা লাড়া পড়াইলাম। আল্লাহ যেন কবুল করে, আমিন বলো না কেন। আমার আজকের মাহফিল পছন্দ হয়েছে, এবং ছোট্ট সোনামণিরা আমি যে বুঝাইয়া কইছি এটা নিয়ে মাশাআল্লাহ আমার কথা শুনছে। এটা নিয়ে ভদ্র ছেলে, বুঝাইয়া কেউ কইলে বুঝে, এটা নিয়ে কোনো খারাপ ফলাফল নেই। এটি তো মুসলমানের ফুতায়, তো এটির গাও তো মুসলমানের রক্ত, এটা নিয়েও তো ইসলাম বুঝে না আর কি, কিন্তু ইসলামের রক্ত তো মুসলমানের রক্ত তো গাওয়া আছে, এটা নিয়ে বুঝে সবাই। তোমার একবার না করছি, বেয়াদবি করবা না, তোমার একবার না করছি না এর আগে, এটা দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বারের সময় হেইটা। হ্যাঁ, আবার আইসা আমার অন্যায় করছো, আবার আইসা স্মৃতি তুই কান দিয়ে না, আর যেন এরকম আলগা আওয়াজ শোনা না যায়। আমিন বলো। আমি আপনাদের মানুষ, একটা কথা বলে নেই, মন দিয়া শুনে। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারা সবাই আমার মা না হইলে বোন। নাগাইশের ফির সাহেব আপনার আম্মা ডাকতে আছে, আপনার দাম কোনো যেমন তেমন দাম না। ফির সাহেবের আম্মা আপনি দয়া করে আপনার আলগা আলগা বসেন, ওয়াজ শুনেন। কারণ মহিলারা একসাথে বসে ওয়াজ শুনতে পারে না, তারা এই নানান ধরনের আজে বাজে কথা কয়, বেড়ে তোর অভ্যাসে এটা। তারা রাস্তাঘাটও দেখা হইলো, জীবনে বেড়ির লোকে দেখা হইছে না, মনে হয় যেন আপন বই। এমন আলাপ যে চলতে আছে, দুইজনে সাইডা যাইতে একজন আরেকজনে দুইটা কান দে লাগবে, এইরকম কারবার হইলো বেরিয়ে। ঠিক নিও। সুতরাং আম্মা আপনারা বইনারা আলগা আলগা বসেন, 2-4টা কথা শুনেন। আজকে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি কথা কই একটু জুড়ে, আমরা কি? আচ্ছা, ও যেইটা শিখাই তখন অন্তর দিয়ে শুনেন, তইলে বুঝবেন আপনি। আমি কঠিন ওয়াজ করি না, সকলে জানে আমি বুঝাইয়া বিজাইয়া কোনের ভিতরে ভালো। আর আমি যখন হাত চাইছি না, সেটা চাইছি না, আপনারা আমি যেমনি কই এমনি বুঝেন, আপনার মন মানসিকতা আমি বুঝি। সুতরাং আমি যেমনি বুঝাইয়া কইতাম পারাম, ডাহাইয়া হুজুরে এটা পারতো না, সিটাকাঙ্গে হুজুরে এটা পারতো না, সিলিটটা হুজুরে এটা পারতো না, কিন্তু আমি বুঝাইয়া কইতাম পারাম, আপনারাও বুঝবেন। তা আমার লগে লগে যেটা জিগাই কথার জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ, আমরা আল্লাহ। আপনি খালি কইবেন আলহামদুলিল্লাহ। আমি ওই দিন
জুমার খুতবার সময় একটা হাদিস পড়তেছিলাম। হাদিসটার ভিতরে লেখা আল্লাহ দুইজন ব্যক্তির লোকে রাগ হয়। আল্লাহও রাগ হয়, বোঝা গেল। হ্যাঁ, আমি যে খালি রাগ হই, আপনি যে রাগ হন তা না, আল্লাহও রাগ হয়। আল্লাহর নবী কয় দুই ব্যক্তির সাথে আল্লাহ বড় রাগ করেন। আমি কই কোন কোন ব্যক্তি? পয়রা দেখি। আল্লাহ নবীজি কয় এক নম্বরে যে আল্লাহর কাছে কিচ্ছু চায় না, তার লগে আল্লাহ রাগ হয়। কারণ আল্লাহ কোরআনে কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। শেষ রাতে যে আকাশটা আমরা দেখি, এই আকাশটাতে আল্লাহ আইয়া ডাক দেয়, ও বাড়াইরের মানুষ, তোমরা কি কেউ শৈলবালা নাই? এমন কেউ নাই। তো আমরা কইছি আছে তো, ও হাফা করে তো শরীরটা বেশি সুবিধা না, এবার ওরও তো শরীরটা দুর্বল। কয় তারে ব্যান্ডায় দুইটা আমার একটা ডাক দিত, ডাক দিয়া কইতো আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, চাইতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। আল্লাহ শিখাই দেয়। এই শিখাই দেওয়ার পরে আল্লাহ গো তোমরা কি কেউ অভাব নাই? টাকা পয়সা দরকার এমন কি কেউ ঝামেলাত নাই? আল্লাহ আসিদ ঘর তুল্লা রাখছি, টেহার লাগিয়া প্লাস্টার করতাম পারছি না। কত আমার কাছে না কইবা। তা আমরা আল্লাহরে কইলে আল্লাহ খুশি হয়। একদিক দিয়া না আরেক দিক দিয়ে আল্লাহ লাইন কইরা দেয়। এটা আল্লাহর ওয়াদা, চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমি যে এত ভালো মানুষ, আমি যে নাগাইশের ফিসটা, আমার কাছে যদি মুসলিম স্যারে একদিন টেহা চা, তো আমি থাক এবারটা চাইছে, একদিনের লাগে হইলেও এবারের কাছে আমি পড়ছি, কত লাগবো স্যার? 2000 টাকা হইলে আমি কুমিল্লায় আটকা ফুটে গেছি গা, 2000 টাকা দিয়ে আমি বাইক গিয়া বিকাশে ফাড়াই দেন। তখন আমি একদিন দেন, আরেকদিনও বিপদ ফুটা চাইছে, আমি সেই দিনও দেন, তৃতীয় দিনও আমি চাইছে দেন, চতুর্থ দিন আমি কি থাকি। এবারে প্রত্যেক দিন এখানে বিপদ ফুটা যে কারণটা কি থাকে। এবারে দেখলে আমি এবারে দেখছি না, বাধ্য হয়ে আরেক খাই যাই, কারণ এবারে আবার টেহা চাইয়া বয়। দুনিয়ার মানুষ হলো এইরকম, ঠিক কিনা কও? আল্লাহ কয় আমার কাছে চা, যত লাগে এত চা, আমার কাছে কি অভাব আছে? আমি বেগায়ের হেসাব, আমি ডাইল্লা দেব, তুই ডাব্য দিয়ে লইবি, যত কোন ফারস লইবি, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি হেই আল্লাহ। মন্ত্রী বলো, এমপি বলো, ফিস সাহেব বলো, লাট সাহেব বলো, কোটি কোটি টাকার মালিক বলো, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ রে, না চাইলে বান্দার লোকে রাগ হয়। কি তারে তোরা আমার কাছে সাত চাকি রে, আমি দি টেহা লইয়া বইয়া রইছি, আমি আল্লাহ কি টেহা লাগেনি? আমার তো বউ বাচ্চা নাই, ঘর তোলন লাগে না, খাওয়ন লাগে না, বাজার লাগে না, আমি এই টেহা কারে দিতাম? তোরা চাইলে যদি আমার। এই জন্য আল্লাহ না চাইলে রাগ হয়। 2 নম্বরে আরেকটা মানুষের লগে রাগ হয়, যেই মানুষটারে সালাম দিল ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জবন বন্ধ রেখো না জোরে জোরে জবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার
ছাড়বে না আল্লাহুম্মা আমরা এক কথা পাঁচজন কি করলাম সকলের লোকে মিলেই না করবো وعلى آل سيدنا مولانا على العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا বন্ধ করতে গো গানের অসুখ নিয়ে দেন বন্ধ কর لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি শত শত ওলিদের পদচারণা যেই জমিন ধন্য হয়েছে সেই জমিনের নাম বারাইর আমি প্রথম যে বছর এসেছিলাম তখন যাদেরকে পেয়েছিলাম অনেকেই এখন নেই আমি সোনাকান্দার মরহুম সানিকে পেয়েছি বেতুয়ার হাশেম শাহ হুজুরকে পেয়েছি হ্যাঁ নজির শাহ কুদ্দুটির জলিল শাহ বাতেন শাহ